এররটা আসছিল এই কারণে যে এখানে আমরা এখানে ইমেজের ফাইনাল নেম মানে আমাদের যে ইমেজটা যে ভেরিয়েবল আমাদের আসছে সেটা হচ্ছে ইমেজ ফাইনাল নেম, ঠিক আছে। কিন্তু আমরা এখানে পাস করছিলাম ইমেজ, ইমেজ ভেরিয়েবলের নামটা ভুল ছিল, এই জন্য ইমেজটা এখানে ইয়ে হয় নাই, ডাটাবেজে স্টোর হয় নাই, বাট এখন স্টোর হচ্ছে। তাহলে আমাদের যে ডাটাবেজে স্টোর হয়েছে ইমেজ, নাম, ইমেল এবং পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। বাট এখানে আরেকটা কন্ডিশন দিতে হবে যে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ডকে ম্যাচ করাতে হয়, যদি দুইটা ম্যাচ হয়, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দুইটা যদি ম্যাচ হয় তাহলে তো ফর্মটা সাবমিট হবে, নাহলে তো বলবে যে পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, এরকম বলবে না। তো আমাদের এখানে আরেকটা কন্ডিশন দেই, এলসি, মানে বলে দিচ্ছি যে যদি ইফ, এলসি এর ভিতরে যদি আমাদের থাকে হচ্ছে পাসওয়ার্ড এবং ইকুয়াল ইকুয়াল যদি কি হয় কনফার্ম পাসওয়ার্ড হয়, নট ইকুয়াল যদি কনফার্ম পাসওয়ার্ড কি হয় না হয়, তখন আমাকে কি বলবে, তখন আমাকে আরেকটা এরর মেসেজ বলবে, যে এরর মেসেজ শো করাবে, তাহলে হচ্ছে পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। বুঝতে পারলাম সবাই? আচ্ছা দেখেন, আমরা যদি এখন পাসওয়ার্ড, ইমেজের নেম দিলাম, ইমেল দিলাম, ছবি দিলাম, পাসওয়ার্ড দিলাম, এটাতে 1 2 3 4, আর এটাতে দিলাম হচ্ছে 1 2 3 4 5, যদি সাবমিট করি তাহলে বলবে পাসওয়ার্ড ডাজ, বুঝছেন? ফর্ম কিন্তু সাবমিট হবে না, কারণ এই যে পাসওয়ার্ড ডাজ। এখন আমাদের এই যে লগ ইন করতে হবে, পাসওয়ার্ড যদি এখন যদি রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করলাম, এখন আমাদের লগ ইন, এই যে লগ ইন ডট পিএইচপি, এখানে যাচ্ছে। লগ ইনেও আমাদের কি থাকবে, আমাদের এরকম একটা ফর্ম থাকবে, তাই না? তো আমি এটাকে আবার কপি করছি আর হচ্ছে এখানে ফর্মটা চেঞ্জ হবে, ইমেল থাকবে আর পাসওয়ার্ড থাকবে, নেম থাকবে না, ইমেজ থাকবে না, কনফার্ম পাসওয়ার্ডও থাকবে না, শুধু থাকবে হচ্ছে, আর এখানে হবে লগ ইন। আর এখানে যদি লগ ইন না করে থাকে সে কোথায় যেতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে, লগ ইন না হয়ে হবে রেজিস্ট্রেশনে যাবে। আচ্ছা, ইমেল পাস, তাহলে আমাদের এখানে ইমেল কি ধরবো, ছবি তো নাই, ছবি তো এখানে কিছু করার দরকার নেই, কন পাসওয়ার্ড আমাদের আচ্ছা ইমেল করে ধরতে হবে, ইমেল লিখতে এক জায়গায়, এখানে কি হবে ইমেল, ইমেলকে ধরলাম, আর হচ্ছে এখানে এমটি ইমেল যদি ফাঁকা থাকে অথবা পাসওয়ার্ড যদি ফাঁকা থাকে তাহলে এগুলো তো দরকার নেই, ইমেল অথবা পাসওয়ার্ড যদি ফাঁকা থাকে তাহলে আমাকে বলবে ফিল্ড মাস্ট নট বি এমটি, আর এলস কি দরকার নেই, এটা দরকার নেই। ইমেল যদি ফাঁকা থাকে, পাসওয়ার্ড, ফিল্ড মাস্ট নট বি এমটি, আর এলস কি যাবে, এলস এর এগুলো চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে আমাদের এখন কাজ করছে কিনা আমাদের ফর্ম দেখি, লগ ইনে যাই, লগ ইন ডট, কোথায় যেতে হবে, এখানে হবে লগ ইন, ফর্ম না হয়ে নাম কি হবে, লগ করলাম, লগ ইন। আর এখানে সাবমিট না হয়ে নেমে হবে সাবমিট, বাট এখানে কি হবে, ভ্যালু হবে লগ ইন। তাহলে মোটামুটি আমাদের যদি আমি নেমও দিলাম না, ইমেলও দিলাম না, পাসওয়ার্ড দিলাম না, যদি আমি লগ ইন করি তাহলে বলবো ফিল্ড মাস্ট নট বি এমটি। এখন যদি আমাদের লগ ইন হবে, তাই না, লগ ইন করে সে কোথায় নিয়ে যাবে,
লগ ইন করে আমাদের যে ইন্ডেক্স ডট পিএইচপি না, ওই যে যেখানে অ্যাড থাকবে, তারপর কি থাকবে, হোম থাকবে, ইন্ডেক্স তো আসবে, অ্যাডও করা যাবে, আবার কি করা যাবে, রিমুভও করা যাবে, ওই পেজে নিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের যদি সেই লগ ইন করা থাকে, তাহলে আমাদের হচ্ছে কি করতে হবে, আগে এই ইমেল আর পাসওয়ার্ড, এই নামে ইমেল এবং এই পাসওয়ার্ড আমাদের ডাটাবেজে আছে কিনা চেক করতে হবে। তো আমাদের কানেকশন করতে হবে, $, কানেকশন, দেখেন কি করছি আমি, কুয়েরি সিলেক্ট করো, সিলেক্ট সিলেক্ট অল ফ্রম, কোথা থেকে, আমাদের টেবিলের নাম আরজি ইনফো থেকে, হোয়ার, যেখানে যেখানে আমাদের কি, যেখানে হচ্ছে আমাদের ইমেল ইকুয়াল টু হচ্ছে ইমেল, যেখানে আমাদের ইমেল ইকুয়াল টু ইমেল এন্ড পাসওয়ার্ড ইকুয়াল টু হচ্ছে $, যেখানে আমাদের ইমেল পাসওয়ার্ড পাসওয়ার্ড। তাহলে দেখি এই নামে আমাদের কোনো ডাটা আছে কিনা, বা এই ইমেলে আমাদের কোনো রো আছে কিনা। তো রো মানে আমাদের এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কোনো রো আছে কিনা। আচ্ছা, তো ইমেল আর পাসওয়ার্ড দিয়ে কোনো রো আছে কিনা সেটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, যে একটা ভেরিয়েবল নিব রো, এই ভেরিয়েবলের মধ্যে আমরা হচ্ছে ডাটাকে ধরবো, ডাটাকে ধরে বলছি নাম রোস, মানে নাম্বার অফ রোস, নাম্বার অফ রোস, মানে এই ডাটার ভিতরে কোনো রো আছে কিনা, কয়টা রো আছে সেটা দেখাবে। তখন যদি আমরা ইকো করি তাকে $, দেখি আমাদের কয়টা রো আছে, মানে এই নাম রোজ দিয়ে কি বের করা যায়, কয়টা রো আছে, এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কয়টা রো আছে সেটা দেখাবে। দেখি আমাদের, আমরা এখানে কি দিয়েছিলাম, একটা ইমেল দিয়ে দিই, আতিক, আর হচ্ছে গিয়ে পাসওয়ার্ড 1234567, দেখি কাজ করে কিনা, আতিক আর হচ্ছে গিয়া মনে হবে 1234567 লগ ইন করে, তাহলে আমাদের ট্রাইং টু গেট প্রপার্টি নাম্বার অফ রোজ, মানে এখানে আমাদের কোথাও ঝামেলা আছে। ইমেল, ইমেল তো হচ্ছে স্ট্রিং, স্ট্রিং দিয়ে দিয়েছে, পাসওয়ার্ড তো স্ট্রিং দিয়ে দিচ্ছে। এবার দেখি ঝামেলাটা মুক্ত হয় কিনা। আচ্ছা, এখানে পাসওয়ার্ড হবে 1234567 লগ ইন। এই যে দেখেন এই পাশে একটা দেখা যাচ্ছে, এক লেখা দেখা যাচ্ছে, ওয়ান, এই কোনার মধ্যে দেখেন ওয়ান ওয়ান, মানে একটা রো আছে, একটা রো আছে, মানে সেটা বলতেছে যে এই কোয়েরিটা, এই কোয়েরির মধ্যে কয়টা রো আছে, একটা, ম্যাচিং হয়েছে। তো আমাদের একটা কন্ডিশন দিতে হবে, যদি যদি আমাদের এখানে, তো যদি আমাদের রো মিনিমাম একটা হয়, যদি আমাদের রো আমরা কয়টা পাই, মিনিমাম কয়টা, একটা, তাহলে কি হবে, লগ ইন হবে, লগ ইন করে সে কোন পেজে নিয়ে যাবে, index.php নিয়ে যাবে। তাহলে এখানে লোকেশন হেডার, হেডার হচ্ছে লোকেশনে কোথায় যাবে, index.php নিয়ে যাবে, বুঝছেন। আর যদি রো যদি না হয় তখন আমাকে কোথায় নিয়ে যাবে, এলসে যাবে। আমার এলসে যাবে, এলসে গিয়ে কি বলবে, এলসে গিয়ে বলবে, এই কাজটা অবশ্য আমাদের এখানে করলে সবচেয়ে বেটার হবে, এখানে তো আমাদের ইফের জন্য এটা বানা যাচ্ছে না, এখানে এখানে দেই ইফ এলস, প্রথমে দেখবে কোনো কিছু এমটি কিনা, তারপরে দেখবে হচ্ছে রো কয়টা, রো যদি একটা হয় তাহলে তো লোকেশন পিএইচপি, আর যদি এলস কোনোটা যদি না হয় তাহলে আবার কোথায় বাড়ায় দেবে, আমাকে লগ ইন পেজে বাড়ায় দেবে, লোকেশন লগ ইন ডট, এই তো দেখি আমরা যদি, আমাদের যদি কোনো ইয়া থাকে, আমাদের যদি পাসওয়ার্ড ভুল দিই, আচ্ছা আমি মনে হয় পাসওয়ার্ড ঠিক মতো দিচ্ছি, তাহলে ওই যে লগ ইন ইয়ার পেজে পাঠাচ্ছি, আমি যখন পাসওয়ার্ডটা এখন দিলাম একটা মাত্র, তাহলে তো পাঠাবে না, ওই পেজে নিয়ে যাবে না।
এখন যখন পাসওয়ার্ড ঠিক মতো দিব তখন আমাদের কোথায় যাবে, ইন্ডেক্স পেজে যাবে। এই তো, ঠিক আছে। তাহলে এই যে যখন পাসওয়ার্ড ভুল দিব তখন একটা এরর মেসেজ শো করবে না, $, এরর, ইউজার ইজ নট ফাউন্ড, user is not found, please check your email, please check email or password, এটা শো করবে। তো আমাদের যদি এরর মেসেজ শো করবে তাহলে দেখি, তো আমরা যখন ভুলভাল দিব, লগ ইন করলাম, নিচ্ছে না, কারণ আমরা এরর মেসেজটা এখানে, যে এরর মেসেজটা এভাবে হবে না, এরর মেসেজটাকে আমরা ইয়ে করতে পারি, সেশনের মাধ্যমে পাঠাতে পারি। তো এরর মেসেজ পরে দেখাবো, আগে মানে যেটা বেসিক দরকার সেটা আগে শিখেন। তো লগ ইন করার পরে এখন তো আমি দেখেন লগ ইন করলে ঢুকতে পারছি, তাই না? বাট আমি কিন্তু লগ ইন ছাড়াই ঢুকতে পারি। যেমন index.php তে আমি যদি এমনিও যাই, লগ ইন করলাম না, তাহলে তো ঢুকতে পারছি। তাহলে আমাদের কিছু হইলো, আমাদের অ্যাপ্লিকেশন, মানে আমি চাই যে একমাত্র লগ ইন হইলে কি হবে, সে কোথায় যাবে, এখানে ঢুকতে পারবে। বাট আমি কিন্তু লগ ইন ছাড়াই ঢুকতে পারছি, তাহলে তো আমাদের অ্যাপ্লিকেশনটা হইলো না, তাই না? তো আমাদের এখানে কাজটা করতে হবে যে আমি আবার লগ ইনে যাচ্ছি, login.php। তো আমাদের একটা কাজ করতে হবে যে এই যে রো যখন একটা হবে তখন আমরা সেশন ইউজ করব। এখানে সেশন স্টার্ট, দেখেন কি করছি, সেশন স্টার্ট, সেশন স্টার্ট। আর এখানে আমরা হচ্ছে ওই সেশনের মধ্যে ইমেল আর পাসওয়ার্ড পাঠিয়ে দিব, $_session, এর ভিতরে হচ্ছে আমার ইমেলটা হবে হচ্ছে, সেশনটা আমরা শিখছিলাম $ইমেল, তারপরটা কি, পাসওয়ার্ডটা পাঠিয়ে দিচ্ছি। দেখেন যখন সে index.php তে যাবে তখন সাথে করে এগুলো নিয়ে যাবে, পাস, ঠিক আছে। তাহলে ইমেল আর পাসওয়ার্ডটাকে সেশনের মাধ্যমে পাঠাচ্ছি, কোথায় পাঠাচ্ছি আমরা, index.php তে পাঠাচ্ছি। তাহলে index.php তে আমরা এখানে কিছু একটা কন্ডিশন দিব, যদি ইমেল পাসওয়ার্ড ফাঁকা থাকে তাহলে কিন্তু লগ ইন হবে না, মানে তখন কিন্তু এই index.php তে অ্যাক্সেস পাবা না, তুমি আবার ব্যাক করে চলে যাবা। তাহলে আমি এখানে কন্ডিশন দিচ্ছি, যদি $_session কি ফাঁকা থাকে, ইমেল অথবা কে, এখানে এমটি ইউজ করতে পারি আমরা, এমটি, যদি এমটি থাকে কে, ইমেল অথবা কে, এমটি থাকে হচ্ছে আমার সেশনে কে এমটি, পাসওয়ার্ড যদি এমটি থাকে তখন আমাকে কোথায় পাঠিয়ে দিবে, বলেন, লগ ইন পেজে পাঠিয়ে দিবে, তাই না? কেন বুঝছেন না কেন, হেডার লোকেশনে পাঠিয়ে দিবে হচ্ছে আমার index.php, আর সেশন যদি ইউজ করছি উপরে আমাদের সেশন স্টার্ট ইউজ করতে হবে, সেশন কি স্টার্ট। এখন আমি চাইলেও লগ ইন ছাড়া এখানে ঢুকতে পারবো না, index.php তে ঢুকতে পারবো না। তাহলে কেমনে ঢুকতাম দেখেন তো, আমি যদি এখন সরাসরি index.php তে যাই, এন্টার দিলাম, আর যাবে না, সে আমাকে আমরা কোথায় যাবো, index.php তে, তো অথবা এভাবে যেতে পারি, কি সমস্যা,
this page is not working index.php যাচ্ছে। আচ্ছা, আমরা যদি লগইন ছাড়া index.php তে যাই তাহলে কি দেখায়? This page is not working, localhost induced you too many times, try clearing your cookies গুলো ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, আর সেশন স্টার্ট লগইন পেজে কি করলাম? সেশন স্টার্ট। আচ্ছা, আমি ঢুকতে পারছি না, কিন্তু আমি কিন্তু index.php তে এখন যাইতে পারছি না। ঠিক আছে, আমি এখন লগইনে যাই, login.php। তো আমরা এখানে হেডার লোকেশন কোথায় পাঠাই? ইন্ডেক্স না, আমাদের হেডার লোকেশন কোথায় হবে? লগইনে। বুঝতেছি না, যদি এমটি থাকে কোথায় পাঠিয়ে দেবে? লগইনে পাঠিয়ে দেবে। তো আমি যদি এখন ইন্ডেক্স পেজে যাই, মানে আমাদের হোম পেজে যাই, তখন আমাকে লগইনে পাঠিয়ে দিচ্ছে। আমি কিন্তু ওই পেজে এখন অ্যাক্সেস করতে পারছি না, খেয়াল করুন। আমি যাচ্ছি কোথায়? ওই যে আমাদের যেখানে মেম্বার এড করা যেত, ওখানে আমি যেতে পারছি না, যাওয়া যাচ্ছে না। যদি আমি লগ ইন করি তাহলে কেবলমাত্র যাইতে পারবো ওই যে, এই যে চলে আসছে। কিন্তু এখানে তো লগ আউট নাই। লগ আউট করলে তো আবার কি হবে? লগ আউট করলে এখন কিন্তু এমনিতে ঢোকা যাবে, কারণ একবার কিন্তু সেশনটা কিন্তু স্টার্ট হয়ে আছে, মানে সেশনের মধ্যে কিন্তু ভ্যালু আছে। কিন্তু লগ আউট যখন হবে তখন কিন্তু সেশনটা কি হয়ে যাবে? রেস্ট হয়ে যাবে, যেটা আমরা দেখছিলাম মনে হয় আগে ক্লাসে। তো আমাদের এই যে ইনক্লুড আছে যেখানে, এখানে আমরা একটা নিউ ফাইল তৈরি করি, সেটা হচ্ছে লগ আউট ডট পিএসপি। লগ আউট ডট পিএসপি তৈরি করলাম, আর এই জায়গার মধ্যে পিএসপি ট্যাগ শুরু, এখন কি করছেন? পিএসপি ট্যাগ শুরু, আর এখন হচ্ছে পিএসপি ট্যাগ শেষ। আর এখানে হচ্ছে আমাদের ফার্স্টে সেশনকে কি করতে হবে? স্টার্ট করতে হবে, সেশন স্টার্ট, তারপর করতে হবে কি? সেশন ডেস্কটপ, এটা করতে হবে। মানে এখানে সেশনটা কি হয়ে যাবে? রেস্ট হয়ে যাবে। সেশনের ভেরিয়েবলটা যদি থাকে, ওই ভেরিয়েবলের ভ্যালুটা রিমুভ হয়ে যাবে। আর লগ আউট হওয়ার পরে কোথায় আমাকে পাঠিয়ে দিবে? হেডার লোকেশনে। কোন লোকেশনে পাঠিয়ে দিবে? আমাদের পাঠিয়ে দেবে লগইন পেজে পাঠিয়ে দেবে, লগইন ডট। সেভ করলাম। এখন যদি আমরা রান করি, যে দেখেন এখন কিন্তু কিছু হবে না, কারণ আমাদের ইয়া নাই, লগ আউটের ইয়া নাই, তাই না? তো আমরা একটা কাজ করি, যে লগ আউটের জন্য আমরা এখানে একটা ইয়া, যে এখানে একটা অপশন আছে লগ আউট, পাশে একটা লগ আউটের জন্য একটা ইয়া নিয়ে আসি, বাটন নিয়ে আসি। তো আমাদের যেখানে ইন্ডেক্স ডট পিএসপি ছিল, এই জায়গার মধ্যে আমরা ইন্ডেক্স নাই, যে ইয়াতে হেডার ডট পিএসপি তে আমাদের মেনু ছিল, তাই না? তো মেনুতে এই যে এখানে আমরা যেটা করতে পারি, এখানে আমরা এই যে এই এলআই নিচে আরেকটা এলআই তৈরি করি, এখানে আমরা দিব লগ আউট। এখানে আমরা কি দিব? লগ আউট ডট পিএসপি তে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে দিচ্ছি স্ন্যাপ লিঙ্ক, এখানে হবে হচ্ছে মেম্বার ইনফরমেশন, এখানে হবে হচ্ছে আমাদের কোথায় যাবে? লগ আউট। আর এখানে হচ্ছে আমাদের কোথায় যাবে? আইএনসির ভিতরে লগ আউট ডট পিএসপি যাবে। দেখি এবার কি অবস্থা আমাদের। লগ আউট, লগ আউটে ক্লিক করছি, আমাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে? লগ ইনে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু লগ ইনটা এখানে ঝামেলা আছে। এই যে লগ ইন ডট পিএসপি তে আমাদের যেখানে ইন্ডেক্স আছে না, ইন্ডেক্সটা কিন্তু আইএনসি ফোল্ডারের বাইরে। তাহলে আমরা এখানে কিভাবে দিতে পারি? ডট ডট স্ল্যাশ, মানে বাইরে আনানো ইন্ডেক্স ডট পিএসপি। তাহলে আবার কি করি? লগ ইনে যাচ্ছি, এখানে ডেস্ট হয়ে সেশন ডেস্ট হয়ে গেছে। এখানে রিকোয়েস্টেড ইউআরএল
অবজেক্ট নট ফাউন্ড। ও আচ্ছা আচ্ছা, এখানে কোথায় হচ্ছে আমাকে দেখি, এটার ভিতরে হচ্ছে, এটার ভিতরে আমাকে কোথায় নিয়ে যাবে? দুইটা ডট না, একটা ডট হবে। একটা ডট মানে এক ঘর আগে আর কি। আবার ঠিক আছে, যখন লগ আউটে ক্লিক করবো তখন কোথায় নিয়ে যাবে? তখন আমাকে আইএনসির ভিতরে লগ ইনে নিয়ে যাচ্ছে। লগ আউটে যখন ক্লিক করছি তখন আমাকে কোথায় নিয়ে যাবে? তখন আমাকে লগ ইনে নিয়ে যাবে। তো লগ ইনটা কোথায় আছে? লগ আউট থেকে একবার আগে, লগ আউট থেকে একবার আগে। লগ ইন, লগ আউট। তখন আমাদের লগ ইনে নিয়ে যাবে, তাই না? লগ আউট, লগ ইন। বাট আমি কিন্তু এখন লগ আউট করার পরে আর কিন্তু এখন index.php তে যাইতে পারছি না, কারণ আমি কিন্তু লগ আউট করে ফেলছি। এখন কিন্তু আমি সরাসরি যাইতে পারবো না, কারণ আমার লগ আউট হয়ে গেছে। আর লগ ইন করা থাকলে এই যে এখন কিন্তু আমি যাইতে পারবো, কারণ আমার সেশনে এখন ভ্যালু আছে। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর এটা হইলো লগ আউট। আর এখন এই যে শোনা যাচ্ছে আমার কথা? এখন এই যে সে অ্যাড মেম্বার আর মেম্বার ইনফরমেশন, হ্যাঁ। তো আমরা একটা কাজ করতে পারি যে তাহলে ইউজার কি দেখবে? একজন ভিজিটর আছে, সে তো আর লগ ইন করে তো আর ঢুকবে না, সে তো সরাসরি তার টিম মেম্বারটা দেখবে, তাই না? তো তার জন্য আমি একটা কাজ করতে পারি, সে একটা পেজ বানাই। ধরুন আমি এখানে একটা পেজ বানাইতেছি, ইনক্লুড নিউ ফাইল। এখানে হচ্ছে ধরেন হচ্ছে ইউজার পেজ, মানে একজন ব্যবহারকারী সে কি দেখবে, কোন পেজটাকে দেখবে? সে তো আর এতে কিছু দেখবে না, সে শুধু দেখবে কি index.php-টাকে। index.php-টা দেখবে, কিন্তু এখানে কি দেখতে পারবে না, সে হচ্ছে এই যে এই এটাই দেখবে, কিন্তু তার কাছে আর এই যে সেশন টেশন এগুলো থাকবে না। সেশন টেশনের যে বিষয়গুলা এগুলো এখানে থাকবে না। কোথায় সেশন, এই যে এখানে এইগুলো থাকবে না, এগুলো থাকবে না। তাহলে আমরা যদি এখন যাই ইউজার পেজ ডট পিএইচপি তে, তো সে কিন্তু এই পেজটা দেখতে পারবে, ইউজার পেজ ডট পিএইচপি, সেই এই পেজটা দেখতে পারবে। কিন্তু এখানে যে লগ আউট, মুভ, মেম্বার ইনফরমেশন, এগুলো তো তার এখানে থাকবে না, তাই না? তো এই জিনিসগুলো কখন থাকবে? অ্যাড মেম্বার, মেম্বার ইনফরমেশন, লগ আউট, এই জিনিসটা তখন থাকবে যখন সে লগ ইন অবস্থায় থাকবে, যখন সে লগ ইন অবস্থায় থাকবে। তাহলে এই জিনিসগুলো আছে কোথায়? ইউআরএলটা কোথায় আমাদের? hello.php তে। এখানে এই অ্যাড মেম্বার, মেম্বার ইনফরমেশন, লগ আউট, এখানে একটা কন্ডিশন দিয়ে দিব, যখন দেখেন কি করছি আমি, যখন সেশনে ভ্যালু থাকবে, ইফ যদি আমার সেশন এমটি না হয়, ডলার সাইন আন্ডারস্কোর কি সেশনে কি এমটি না হয়, ইমেল যদি এমটি না হয়, অথবা ইফ এমটি, ইফ আমরা স্পেল করি কি এমটি দিয়ে দিই, ইফ এমটি ডলার সাইন আন্ডারস্কোর সেশন, যদি এমটি থাকে কি ডলার সাইন আন্ডারস্কোর সেশন, অথবা কে পাসওয়ার্ড। কপি করছি, যদি এমটি থাকে ইমেল অথবা কে
পাসওয়ার্ড। সেশনে কিন্তু ভ্যালু থাকবে কখন, যখন সে লগ ইন করা থাকবে। যদি এমটি থাকে ইমেল অথবা পাসওয়ার্ড, তখন তো সে এগুলো দেখবে না, ঠিক না? আর কখন দেখবে, যদি নট এমটি হয়, নট এমটি হয়, যদি নট এমটি এটা হয় অথবা নট এমটি এটা হয়, তখন তো সে দেখবে। আর এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু, ইফের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় আর শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট সেট করে দিতে হয়। এটা হচ্ছে আমাদের পিএইচপি ট্যাগ, আর এখানে হচ্ছে পিএইচপি ট্যাগ শেষ। তাহলে তার কাছে এই যে অপশনগুলা, অ্যাড মেম্বার, মেম্বার ইনফরমেশন, লগ আউট, এই অপশনগুলো তো আর ইউজার দেখবে না। দেখি এখানে দেখা যায় এখানে আচ্ছা, সেশনে এখন ভ্যালু আছে, সেশনে এখন ভ্যালু আছে, এই জন্য দেখতে পাচ্ছে। এখন যদি আমি যাই ইউজার পেজ ডট পিএইচপি, মানে সে যদি তার কম্পিউটার, একজন ইয়া তো আর তার কম্পিউটার থেকে তো আর ইয়া করবে না। এখানে এখন দেখেন এই অপশনগুলো নাই, আছে হোম আছে, সে তো তার কাছে তো এই লিঙ্কটা থাকবে, তার কাছে তো আর ইউজারের অ্যাক্সেস থাকবে না, অ্যাডমিনের অ্যাক্সেস থাকবে না। তাহলে সে কি দেখতে পারবে, শুধুমাত্র এটা দেখতে পারবে, এখানে কিন্তু তার অপশন নাই। বাট একজন ইউজার যখন সে লগ ইন করে ঢুকবে, তখন তার কাছে এই অপশনগুলো আসবে, অ্যাড মেম্বার, মেম্বার ইনফরমেশন, লগ আউট। আর এমনি যারা নর্মাল ইউজার, তারা শুধু কি দেখতে পারবে, কি পেজটা দেখতে পারবে, ইউজার পেজ ডট পিএইচপি। তার কাছে কিন্তু এই অপশন নেই, সে শুধু যে আওয়ার টিম মেম্বার এটা দেখতে পারবে আর সার্চ দিতে পারবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? কঠিন লাগতেছে খুব না? না, ওই পেজে তার লগ ইন রেজিস্ট্রেশন কোনো অপশন দিচ্ছি না আমরা। মানে একজন ইউজার সে কি করতে পারছে, সে শুধু আমাদের টিম মেম্বার গুলা দেখতে পাচ্ছে, এই যে সে আমাদের টিম মেম্বার গুলা দেখতে পাচ্ছে, বাট তার হাতে তেমন আর কোনো অপশন নাই। কিন্তু আপনি হচ্ছেন কি অ্যাডমিন, মানে আপনি এই পেজটাকে আরো মডিফাই করে এডিট করে আপডেট দিলেন, ইউজার এটাকে দেখতে পাবে। বুঝছেন নি কাহিনী? ঠিক আছে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার, ক্লিয়ার।